ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই বলো ভাইয়া আমাদের যে পরীক্ষা চলতেছে অর্ধবার্ষিক, সো আমরা আসল প্রশ্ন কই পাবো। তো দেখো, এইবার কিন্তু আসল প্রশ্ন কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এর আগে আমি তোমাদেরকে বাংলা সাজেশনটা দিয়েছিলাম, বাংলা নমুনা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছু তোমরা কমন পাইছো। অনেকেও পায়নি, বাট এখানে করার কিছু নেই, কারণ সরাসরি কমন আসবে না। তো যাই হোক, আজকে ইংলিশ বিষয়ের একটা প্রশ্নপত্র না, আমি 3টা প্রশ্ন দেবো, বাট আজকে আমি বলবো ভাইয়া তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আজকে একদম ভালোভাবে বলতেছি, নিশ্চিতভাবে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। বাট যদি তবুও না পাও তাহলেও কিন্তু করার কিচ্ছু নাই। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে 3টা কোশ্চেন দেখাবো। কয়টা কোশ্চেন বলো তো? 3টা কোশ্চেন। তুমি তোমার কাছে অনুরোধ থাকবে এই 3টা কোশ্চেন তুমি করিও, এবং দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার বলতেছি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, আর দ্রুত কমেন্ট থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা কোশ্চেনগুলো একটু দেখি যে 3টা কোশ্চেন কি কি সম্বন্ধে। এখানে কিন্তু দেখতে পারতেছো ইংলিশ ফার্স্ট পেপার, এখানে এনসিটিভি কর্তৃক এটা ফিগার আউট করা হয়েছে। সো যাই হোক, এখানে দেখো তোমাদের ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, এই যে তোমাদের গল্পটা আছে, এই গল্প থেকে প্রথম যে তোমাদের প্রশ্নটা আসছে। এর পরবর্তীতে আমি যদি দ্বিতীয় প্রশ্নপত্রটার দিকে একটু দেখি, দেখো অ্যান্সার শিটও আছে, কিন্তু কোনো সমস্যা নেই, অ্যান্সার শিটও আছে। এরপরে এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের ইংলিশেরই আর একটা দ্বিতীয় প্রশ্নপত্র, যেটা এটা কিন্তু হচ্ছে তোমার কি MRS নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ স্মল ভিলেজ। তো এই যে গল্পটা দেখতে পাচ্ছ, এই গল্প থেকে আমাদের দ্বিতীয় কোশ্চেন পেপারটা। তো এখানে কিন্তু শুধু এইটাই কোশ্চেন নয়, আরও এর পরবর্তীতে যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ আছে সেগুলোও আছে। যেমন দেখো, এখানে আরও একটা প্যাসেজ কি, শাহনাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। তো এইভাবে কিন্তু পুরো কোশ্চেনটাই আছে। এরপরে একটু খেয়াল করো, এইভাবে আছে তোমাদের। আচ্ছা যাই হোক, রাইটিং পার্টও কিন্তু দেওয়া আছে। তো আমি এই 3টা কোশ্চেন দেখাবো, আর একটা কোশ্চেন আছে, দেখি সেটা কি বিষয়ে। আর এখানে উত্তরপত্র দেওয়া আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাট একটু খেয়াল করো, 3 নম্বর কোশ্চেনটা আমি একটু পড়তেছি। আচ্ছা একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু আমাদের দেয়া আছে ইংলিশ ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025। আচ্ছা এখানে এখন দেখো, ফুল মার্কস হচ্ছে আমাদের 100, টাইম হচ্ছে 3 ঘন্টা। তো এটা আসছে হচ্ছে আমাদের, দেখো, ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ। তো আমি এখন কি করব, এই 3 নম্বর কোশ্চেন পেপারটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেই, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আচ্ছা একটু খেয়াল করো, তোমাদের অনেকে এগুলো জানো, তো তাদের জন্য তারা স্কিপ করতে পারো, বাট আমি যারা জানি না তাদের জন্য বলেছি। পার্টে তোমাদের হচ্ছে রিডিং পার্ট, এখানে হচ্ছে তোমাদের ৭০ মার্ক থাকবে। প্রথমে একটা সিন প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ। তো সিন প্যাসেজটা আমি একবার তোমাদেরকে পড়ে দেই। দেখো, বলা হয়েছে ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ। তো এখানে তোমাদের প্রথমে এই যে পার্টে রিডিং টেস্টের ক্ষেত্রে সিন প্যাসেজটা পড়ে তোমাদেরকে 1, 2 এবং 3 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমি এটা পড়ে দিচ্ছি না, তোমরা অবশ্যই তোমাদের বইয়ে এটা দেখে নিবা, পড়া আছে। আর এখান থেকে প্রথমেই আমাদের থাকবে হচ্ছে এমসিকিউর উত্তরগুলো বলবো না আমি ভিডিওতে, বা তোমাদেরকে আমি দিয়ে দেবো উত্তর সহ সব প্রশ্নগুলো, এই 3টা প্রশ্ন। তো এই 3টা প্রশ্ন সহ উত্তর সহ তোমরা কোথায় পাবে, যদি তোমরা কমেন্ট বক্সে যাও দেখবা ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই পিডিএফ। তো এই পিডিএফটা তোমরা ঢুকে দ্রুত পড়ে নাও, এই 3টা ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। আমি আজকে 100% না দিলেও 90% আমি ইনশিওর দিতে পারি, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা। আচ্ছা এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আবার একটা তোমাদের প্রশ্নে আবার একটা কি থাকবে বলো তো, সিন প্যাসেজ থাকবে। তো এখানে আছে নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। তো এই সিন প্যাসেজ থেকে তোমাদের 3 আর 4 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 3 নম্বরে আমাদের কি থাকতেছে তাহলে একটু খেয়াল করো তো, 3 নম্বরে থাকতেছে ফিল ইন ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন ইনফরমেশন, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, সুইটেবল ওয়ার্ড বসাইতে হবে শূন্যস্থানগুলোতে। আর 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম লিখনি, অর্থাৎ একটা শব্দের
বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ লিখতে হবে। তো এর পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে একটা আনসিন প্যাসেজ। তো এই আনসিন প্যাসেজ থেকে আমাদের 5, 6, 7 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখানে কি এসছে, ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ রিনাউন্ড বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনিয়ার অ্যান্ড ইকোনমিস্ট। হি ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 2006 ফর ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক। তো এইভাবে একটা আনসিন প্যাসেজ আসছে এবং এইটার আন্ডারে তোমাদেরকে 5, 6, 7 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। একটু খেয়াল করো, আমাদের 5 নম্বরে আছে কি, এটা হচ্ছে আমাদের কি বলতো, ইনফরমেশন ট্রান্সফার আর কি এটাকে বলা হয়। এর পরবর্তীতে 6 নম্বরে কি থাকবে, এখানে হচ্ছে রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট ট্রু ফলস, অর্থাৎ ট্রু ফলস থাকবে। এর পরবর্তীতে 7 নম্বরে থাকবে হচ্ছে আমাদের কলাম ম্যাচিং। তো এখানে কলাম ম্যাচিং করে আমাদেরকে মিলাইতে হবে বাক্যগুলো। আচ্ছা, এর পরবর্তীতে 9 নম্বরে কি থাকবে, রিয়ারেন্স থাকবে। তো এখানে দেখি রিয়ারেন্সটা কি এসেছে, হি ডিসাইডেড টু গেট ফাইন্ড, আচ্ছা এটা যাই হোক, হি ওয়াজ ইন সার্চ আফটার সাম টাইম ওয়ান্স এ ফক্স। ওকে, তাহলে রিয়ারেন্সটা হচ্ছে ওয়ান্স এ ফক্স বিকেম ভেরি হাংরি। তো এইভাবে। তো এর পরবর্তীতে আমাদের 10 নম্বরে আছে হচ্ছে অ্যান্সার ফলোইং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস ইউর টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুকের যে পোয়েমগুলো আছে সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এখানে। আর এর পরবর্তীতে আমাদের 11 নম্বরের ক্ষেত্রে আমাদের রাইটিং পার্ট, এগুলো রাইটিং পার্টে 30 মার্ক থাকবে, 11, 12 এবং 13 এই তিনটাতে ইনশাল্লাহ 30 মার্ক থাকবে। সো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত এবং প্রতিটা যে কোশ্চেন পেপার তোমরা দেখতে পাইলে তার উত্তরগুলো কিন্তু আমাদের এইখানে দেয়া আছে। তো দ্রুত আমাদের ওই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা হচ্ছে এই পিডিএফটা ডাউনলোড করে 3টা কোশ্চেন পেপার একটু পড়ে নিও। ওকে ভাইয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল পরীক্ষা, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।